এটা বড়লোকদের খাওয়া, গরিবরা খেতে পারে না, এমনটা ভাবা কিন্তু ভুল। সো এই কথায় পরে আসছি কেন, কী বৃত্তান্ত। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। মহারাষ্ট্র ছোট্ট একটি শহর কোলাপুর থেকে আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। দিনটা ছিল বৃহস্পতিবার, তাই সকালবেলা সব কাজ করে স্নান করে একদম ঠাকুরের বাসন নিয়ে বসে গেছি মাজতে। আসলে ঠাকুরের বাসনগুলো এক সপ্তাহ পরে মাজা হলে না ওই যে ঘর টটগুলো খুব নোংরা হয়ে যায়। তো আজকে পিতাম্বরীটা কিন্তু একদম শেষ হয়ে গেছে, যার জন্য অনেকটা জোর লাগিয়ে মাজতে হলো। তারপরে দেখো আমি কিন্তু ঠাকুরকে সুন্দরভাবে স্নান টান করিয়ে পুজো শুরু করে দিলাম। আসলে কি বলো তো, এখানে না ভিডিও ধরার মতো কেউ নেই, তো তাই জন্যে কিন্তু আমি ঠিকঠাক মতো তোমাদের সুন্দরভাবে ভিডিও দিতে পারি না, তার জন্যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সমস্ত পুজোর কাজ শেষ করে আমি কিন্তু এখন পাঁচালি পরে নিব। আর পাঁচালি পরতে আমার ভীষণ ভালো লাগে। আগে কিন্তু আমি অতটা পরতাম না, তবে এখন কিন্তু চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবার পাঁচালি পরার। তারপরে দেখো আমার হাতে একটা লেবুটা কিন্তু আমি এখন উষ্ণ গরম জল দিয়ে লেবুটা রস করে খেয়ে নেব। ওই যে আমার পেটে কিডনির পাথর হয়েছিল, তো এটা কিন্তু কমে গেছিলো, আবার দেখছি 1 মাস থেকে একটু একটু ব্যথা শুরু হয়েছে, যার জন্য বর্মশাই কিন্তু খুব বকা দিচ্ছে যে লেবু জলটা কেন খাও না। যাই হোক, আমি এখন লেবু জলটা খেতে খেতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে এটা বড় লোকের খাওয়া, গরিবদের না। আজ সকালে বর্মশাইকে একটু ছোলা আর ডিম সিদ্ধ আর 2টো কলা দিয়েছিলাম। সো এটা কিন্তু আমি একটা ফটোতে পোস্ট করেছিলাম। একজন লিখেছে যে এটা বড়লোকদের খাওয়া, এটা আমাদের না, এমন কোনো ব্যাপার না। হঠাৎ বড়লোকদের খাওয়াও কিন্তু আমরা খেতে পারি, কারণ আমরা মধ্যবিত্ত, তাই বলে কি আমাদের কোনো স্বপ্ন থাকতে পারে না? আর বড়লোকরাও কিন্তু পান্তা ভাত খায়। তো যাই হোক, পান্তা ভাতের কথা বলতে বলতে অনেক দিন পর আজকে আমি পান্তা ভাতটা কিন্তু খাচ্ছি। এখানে আলু ভাজা, একটা ডিম ভেজে নিয়েছি, পেঁয়াজ, শসা, স্যালাড সব কিছু কেটে আমি কিন্তু সুন্দরভাবে বসে গেলাম পান্তা ভাতটা খেতে। যাই হোক, আজকে বৃহস্পতিবার, আমার কিন্তু রোজ মনে থাকে না খাওয়ার সময় অন্ন প্রণাম করতে হয়। আজকে বৃহস্পতিবার মনে ছিল, তো আমি প্রণাম করে সুন্দরভাবে খেতে বসে গেলাম। আর দেখো, আমার খাওয়াটা কিন্তু আজ খুব টেস্টি লাগছিলো, কারণ মহারাষ্ট্রে এখন কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম, আর পান্তা ভাতটা খেতে বেশ ভালো লাগছিলো। প্রায় 10:30টার মতো বাজে। ব্লগটা আমার দিতে কিন্তু একটু লেট হয়ে গেল। যাই হোক, তারপরে মেয়েকে কিন্তু সুন্দরভাবে স্নান করে দিলাম, দিয়ে ওকে বললাম যে টিভি চালিয়ে দিচ্ছি, তুমি বালিশগুলো নিয়ে এসে শুয়ে যাও। তো ও কিন্তু বালিশগুলো নিয়ে আসছিলো, সব কথা বুঝে, তবে এখনও ক্লিয়ারভাবে সব বলতে পারে না, কিন্তু সব কিছু বোঝে। তারপরে দেখো, এই যে সোনা মামার জন্য একটা কিন্তু কাঁসার গ্লাস, এটাতে আমি এখন থেকে ওকে জল খাওয়াবো, বোতলে আর খাওয়াবো না। আর এখানে দেখো আমি কিন্তু ডাটা আলু কেটে নিলাম, মাছের ঝোল করব। আর এখানে দেখো আমি সুন্দরভাবে শাকটাও ধুয়ে নেব, কারণ শাকটাতে না খুব ধুলা ছিল, তাই জন্য বড় একটা বালতিতে আমি সুন্দরভাবে শাকটাকে ধুয়ে নিচ্ছি। আর পরিষ্কার করে শাক না ধুলে না খেতে বসে কিচকিচ করলে খুব বিরক্ত লাগে। যাই হোক, তোমাদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর দেখো, এখানে আমি কিন্তু তাজা টাটকা পুঁই শাক নিয়ে আসি, সেটাকে এখন প্লাস্টিকে ভরে ঢুকিয়ে রাখবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, টাটা।